গেরুয়া জুতো পায়ে খোকাবাবু তাহলে বিজেপিতে, এমন সম্ভাবনার কথা বিভিন্ন চ্যানেলেই শোনা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, খবরটা এখানেই শেষ নয়। জল্পনার জল রঙে আরো কিছু রং বাকি আছে, সে কথাই আপনাদের বলবো। এমনিতে প্রজাপতি সিনেমার সময় আমরা দেখেছিলাম দেবের নিজস্ব প্রোডাকশন প্রজাপতি। সেখানে মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের যথেচ্ছ সমালোচনা করা হয়েছিল। দুয়ারে বৌমা এইভাবে বিদ্রুপ করা হয়েছিল দুয়ারে সরকার প্রকল্পকে। তখনই একটা আভাস পাওয়া গেছিল দেব একটু বেসুরো বা বেলাইন। কিন্তু বিষয়টা পুরোপুরি সেখানেই শেষ হচ্ছে না। অনেকেই বলা শুরু করে দিয়েছেন যে দেব ঘাটালে নির্বাচনে লড়ছেন না, লোকসভা নির্বাচনে। অবশ্যই সেই সম্ভাবনা যে প্রবল, সে নিয়ে সন্দেহ নেই। তিনি লড়ছেন না, তাই বলে তিনি এখনই বিজেপির প্রার্থী হয়ে লড়বেন কিনা এ কথা বলা যায় কিনা এই নিয়ে একটু সংশয় আছে। দলবদলু নায়কদের মানুষ কতটা গ্রহণ করবে কি না সেই নিয়ে দেবের সংশয় থাকতে পারে, যদিও আমরা মিঠুন চক্রবর্তীকেই দেখেছি দলবদলু হওয়া সত্ত্বেও মানুষ তাকে গ্রহণ করেছে। কিন্তু আমার খবর সেখানে নয়, খবরটা আরো বড়। দেবশূন্য ঘাটালে কে প্রার্থী হবেন তৃণমূলের, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাননীয় দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় খবর, একদা তৃণমূল এখন বিজেপির অত্যন্ত উল্লেখযোগ্য মুখ এবং নিয়মিত টিভির বক্তা এই রকম একজন নেতা নাকি ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়তে পারেন। তার